হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা আপডেট এবং দুটো কন্টেন্টের রিয়াকশন করব। আপডেটটা হচ্ছে দেবদার ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদাকে কেন্দ্র করে। এছাড়াও যে দুটো কন্টেন্টের রিভিউ করব, একটা হচ্ছে চরকির নতুন অরিজিনাল সিরিজ আসতে চলেছে ক্যাকটাস, যে কাজটার পরিচালক হচ্ছেন শিহাব শাহিন, এবং এই কাজটাতে আমরা প্রীতম হাসান এবং মেহজাবিন চৌধুরীকে লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো। তার টিজার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, সেই টিজারটা নিয়ে কথা বলবো। এছাড়াও সবথেকে একটা নতুন এছাড়াও বুম্বাদার একটা ফ্যানমেড টিজার মানে ফ্যানমেড ট্রেলার এসেছে। বেসিক্যালি লাস্ট ওয়ার যা টিজারের আমি রিভিউ করেছিলাম তার ট্রেলারটা চলে এসেছে, আমার দু একদিন রিভিউ করতে লেট হচ্ছে, তো সেই ট্রেলারটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে যদি আপডেটসে আসি, সেটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদাকে কেন্দ্র করে দেবদার ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা, করিমুল হক ওনার বায়োপিক। এই ছবিতে আমরা খরাজ মুখার্জিকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবো। এছাড়াও এই ছবিতে কিন্তু শুভাশিস বাবুকে একটা পুরোহিতের চরিত্রে দেখা যাবে এরকমই জানানো হচ্ছে। এবং নায়িকার চরিত্র, অর্থাৎ নায়িকা তো ঠিক বলা যাবে না এই ছবির ক্ষেত্রে, এই ছবিতে দেবদাস স্ত্রীর ভূমিকাতে আমরা দেখতে পাবো রুক্মিণীকে, এটা একদম অফিসিয়াল। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পাবো শ্রীপর্ণাকে। এরকমই কিন্তু আপডেটস আসছে, দেখা যাক ছবিটা কেমন হয়। ছবিটা তো মারাত্মক কিছু হবে এটুকু তো আমার আশা রয়েছে। অলরেডি কিন্তু শুটিংয়ের অনেকটা পোর্শন কিন্তু এই ছবিটার হয়েও গিয়েছে। এবার যদি আসি ক্যাকটাসের টিজারটাকে কেন্দ্র করে, 1 মিনিট 13 সেকেন্ডের টিজারটা চরকি থেকে আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগেই। এই টিজারটা আমি বলবো তোমরা দেখো, এতটা পাওয়ার প্যাকড একটা টিজার হয়েছে না, আমার দুর্দান্ত লাগলো টিজারটা। তাই জন্য আলাদা করে হলে আমি টিজারটাকে নিয়ে কথা বলি। এটার গল্প বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রীতম হাসান, যেভাবে টিজারটা স্টার্ট হচ্ছে, সে জেলের মধ্যে আছে, তার উপর অত্যাচার করা হচ্ছে। এবার একটা গ্রুপ আসে, সে বলছে প্রীতম হাসানকে তোমার বাকি জীবনের সাজা আমরা মাফ করে দিব, কিন্তু আমাদের হয়ে একটা মিশনে তোমাকে যেতে হবে, এবং এই মিশনে তুমি কারো মানে আমাদের কাছ থেকে কোনো সাহায্য পাবে না, তোমাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে আমাদের জন্য। এবং সালাউদ্দিন লাভলুকে আমরা দেখতে পাচ্ছি, সে বলছে পালানোর আগে নিজের পরিবারের কথা ভাববে, তা না হলে কিন্তু যদি তুমি পালিয়ে যাও এখান থেকে, তোমার পরিবারের কিন্তু বড় বিপদ করে মানে হয়ে যাবে, তুমি আমাদের জন্য লড়ো। এবার লাস্ট মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রিটা যেভাবে হচ্ছে মেহজাবিন চৌধুরী, তখন প্রীতম হাসান বন্দুক হাতে বলছে কে তুমি, তুমি কে, দিয়ে হু আর ইউ দিয়ে একটা অ্যাকশন সিকোয়েন্স করা হয়েছে। এবং সিরিয়াসলি বলছি, শিহাব শাহিন দেখো আমার অত্যন্ত পছন্দের একজন নির্মাতা, ওনার কাজ আমি বরাবরই দেখি, সেটা ওটিটিতে হোক সিনেমা হলেও যে কাজগুলো আসে তখন আমি যখন সেই কাজগুলো ওটিটিতে দেয়, আমি মানে শিহাব শাহিনের বলতে পারো কাজের খুব বড় ফ্যান। তো শিহাব শাহিন যা বানিয়েছে, এবং এটা আমি শুনছিলাম বিভিন্ন পত্রিকা মারফত যে এটা কিন্তু চোরকে একটা স্পাই সিরিজ বানানোর চেষ্টা করছে, মানে স্পাই ইউনিভার্স যেরকম হয় বাংলাতে, মানে বাংলার প্রথম স্পাই ইউনিভার্সের সিরিজ হবে এটা আমি শুনছিলাম। এবং এটাকে কিন্তু কাইন্ড অফ আ স্পাই হিসেবেই কিন্তু ট্রিট করা হচ্ছে প্রীতম হাসানের চরিত্রটাকে, এবং এটা ঈদে আসছে। আমি বলবো এই কাজটা মারাত্মক কিছু হতে পারে, মানে টিজার লেভেলে এতটা প্রমিনেন্ট হয়েছে, এখানে হ্যাকিংয়ের বেশ কিছু ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে। মিশনটা কি হতে চলেছে এক্স্যাক্টলি, কার বিরুদ্ধে কার মিশন, এটা যখন আমরা ট্রেলারটা দেখবো তখন আরও আমাদের কাছে সুস্পষ্ট হবে। কিন্তু ওভারঅলে বেশ বেশ ভালো লাগছে, কিন্তু আমার কিন্তু এক কথায় দারুণ লেগেছে কন্টেন্টটা, এটা তোমরা বলতেই পারো। ক্যাকটাস নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। এর পরবর্তীতে যদি বুম্বাদার ছবি, এআই দ্বারা তৈরি ছবি, সেটা নিয়ে যদি কথা বলি, লাস্ট ওয়ার তার ট্রেলারটা আপলোড করা হয়েছে, এটা বানিয়েছেন কেডি অ্যালভারেজ আলী অর্থাৎ ব্যোমকেশ এডিটস। কেমন লাগলো ট্রেলারটা? ট্রেলারটা কিন্তু এক কথায় দারুণ হয়েছে, মানে বুম্বাদাকে কোনোদিন আমরা এরকম 8 প্যাক বডিতে অ্যাকশানে দেখতে পাবো কিনা আমরা জানি না, কিন্তু এআই দ্বারা হোক না সেটা এআই, কিন্তু এতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে ট্রেলারটা বিটসে বিটসে এগিয়েছে। এবং স্পেশালি যেটা আমার ভালো লাগলো, যুদ্ধ করছে বুম্বাদা, এবং বুম্বাদার একটা জায়গাতে সাদা মানে পুরো ছাট মাথা, সাদা চুল, খালি মুস্ট্যাচ গোফটা রয়েছে, এবং বুম্বাদার দুটো তিনটে কিন্তু লুক রয়েছে। এবং যুদ্ধের যে সিকোয়েন্স, পাহাড়ি এরিয়াতে যুদ্ধ চলছে, বরফ উড়ছে, ওইগুলো যে ডিজাইন করা হয়েছে, যে কনসেপ্টটা খুব ভালো লাগছে আমার। এবং এআই দিয়ে এত সুন্দর বানানো হয়েছে জিনিসটাকে, বুম্বাদা বসে রয়েছে রেডিওতে গান চালাচ্ছে,
চোখ তুলে দেখো না গো কে এসেছে। মানে এই গানটা শ্বশুরবাড়ি জিন্দাবাদের এত কাল্ট একটা গান, সেই গানটাকে এই ট্রেলারটার মধ্যে ব্যবহার করা হয়েছে, এতটা ভালো লাগছে। এবং আমি সত্যি করে বলবো বুম্বাদার উচিত এরকম একটা ছবি করা। মানে কেটি অ্যালভারেজ আলী সে এত সুন্দরভাবে জিনিসটা বানিয়েছে, আমার দারুণ লেগেছে, কিন্তু এক কথায় বেশ ভালো লেগেছে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।